লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার তীব্রতা গত ২৪ ঘন্টায় ভয়াবহ রূপ নিয়েছে, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন। আল জাজিরার তথ্য মতে নাবাতি জেলার সুকিন এবং কাফার দাজালের মতো শহরগুলোতে শনিবারের অভিযানে বড় ধরনের প্রাণহানি ঘটে। ২রা মার্চ থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী যুদ্ধে লেবাননের নিহতের সংখ্যা এখন ২,৬৫৪ জন, আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ৮,০০০। গত ১৭ এপ্রিল যে যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল তা এখন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ একটি কূটনৈতিক কাঠামো মাত্র। চীন এই পরিস্থিতিকে যুদ্ধবিরতি হিসেবে মানতে নারাজ। তাদের মতে এটি আসলে কম মাত্রার হামলা। বৈরুতের রাজপথে এখন ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষের হাহাকার। লেবানন সরকারের দাবি, ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু হিজবুল্লাহ হলেও প্রাণ হারাচ্ছে মূলত সাধারণ বেসামরিক নাগরিকরা। পাল্টা প্রতিরোধে পিছু হটছে না হিজবুল্লাহ। তারা ফাইবার অপটিক ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে সফল হামলা চালাচ্ছে। বিনত জবেল ও হুলা গ্রামে হিজবুল্লাহর গোলন্দাজ হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গোষ্ঠীটি লেবানিজ ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়ে যাওয়ার চূড়ান্ত অঙ্গীকার ব্যক্ত করেছে। এদিকে ইসরায়েলের ভেতরেও রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি বাতিলের জন্য অভ্যন্তরীণভাবে ব্যাপক চাপের মুখে রয়েছেন। দেশটির বিরোধী দল এবং জনমত উভয় পক্ষই এই সংঘাতকে আরও বাড়িয়ে হিজবুল্লাহকে নির্মূল করার পক্ষে। ইসরায়েলি সেনাবাহিনীও দাবি করছে, ড্রোনের আঘাতে তাদের সেনারা প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই তারা বড় ধরনের সামরিক অভিযানের জন্য সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।